অত্যন্ত দুঃখজনক খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি। একজন 7 নং জালালপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে শাওন আহমেদ সাহেবের বাড়ির সামনে কিন্তু এই কাটা হাত, মানুষের লাশের কাটা হাত পাওয়া গিয়েছে। আমরা চাচা ফোন দিচ্ছেন যে ওইখানে দেখা গেছে একটা হাত, এখনো আমরা পুরুষ না মহিলা অজ্ঞাত রয়েছে। আমরা সরজমিনে দেখছি যে আসলে হাত ঠিক আছে, এটা মানুষের হাত। হ্যাঁ, এটা মানুষের হাত, এটা ঠিক আছে। আমরা থানারে প্রশাসনকে ফোন দিচ্ছি, তারা আসতেছেন, তারা আইয়া যাচাই বাছাই করুকা আসলে সে বাইকটা কোন জায়গা থেকে আইছে। আপনি কবে জানতে পারলেন এই ঘটনা? আমি মাগরিবের পরে। তো আপনি জানার পরে এখানে যে আসছেন, আসার পরে মানে তথ্য দেখেছেন যে এটা সম্পূর্ণ মানে সত্য, ঠিক আছে? জি জি জি, এটা সঠিক, মানুষের হাত, এটা সঠিক মানুষের হাত। তো চাই যে এই হাতটা যার, আমরা জানতে চাচ্ছি যে এটা কার, এবং আইনে তার আইনানুগ ব্যবস্থা নিক, এবং যে ভিকটিম আমরা তারে শনাক্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। তারা তো তাদের কাছে জানার পরে প্রশাসন যেদিকে নিয়ে যায়, আমরা চাইবো যে যে পরিবার আছে তারা যেন সুষ্ঠু বিচার পায় যদি কোনো দুর্ঘটনায় সামিল হন। আমার বাড়ি হচ্ছে জালালপুর ইউনিয়ন কাদিপুর বড়বাড়ি। আমার বাড়ির পাশে এই ঘটনা ঘটছে। বিকেলে এই ঘটনাটা যখন জানাজানি হয়, মানে আমি দুপুরের সময় আমি ঘুমেছিলাম ঘরে, তখন আমার মেয়ে পরীক্ষা থেকে যাওয়ার সময় এখানে দেখছে যে মানুষের ভিড়। তখন সে গিয়ে আমাকে বলছে, আমি এসে দেখলাম হ্যাঁ একটা মানুষের হাত এখানে পড়ে আছে। তখন আমি একটু তৎপরতা নিলাম যে আসলে বিষয়টা কি, বা কে বা কারা, বা এখানে প্রথমে কে দেখছে। যখন আমাদের এই বাড়িরই, মানে যে বাড়ির সামনে, এই বাড়িরই ছোট্ট একটা ছেলে ওই গুয়া গাছের মানে সই যেটাকে বলা হয় আর কি, তো ওইটা আনতে গেছিল। তখন সে হঠাৎ করে ওই হাত দেখতে পায়, তখন সে ভয় পেয়ে সবাইকে এসে বলে। আর অনেকেই ধারণা করতেছেন মহিলার হাত, আবার কেউ কেউ বলতেছেন পুরুষের হাত। তো আমরা আমাদের মুরব্বিয়ানদের সাথে আমরা যোগাযোগ করেছি, বা আমাদের ওয়ার্ডের মেম্বারের সাথে ইতিমধ্যে মেম্বার সাহেব আলাপ করছেন, বা আমরা সরাসরি আমরা নিজে থানার সাথে যোগাযোগ করেছি, এবং আমাদের মেম্বার সাহেবও থানার সাথে যোগাযোগ করেছেন। থানার লোকজন যখন আসবেন, এখানে প্রশাসনের লোকজন যখন আসবেন, তখন ওনাদের পরীক্ষা নিরীক্ষা করবেন, ওনারা বুঝতে পারবেন আসলে বিষয়টা কি হয়েছে। না, খুবই দুঃখজনক একটা ব্যাপার, কারণ আমিও মানুষ, আর আরো একটা মানুষের হাত এখানে পড়ে আছে, দেহ নেই। তো এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার, মর্মান্তিক ব্যাপার। আসলে আমরা কি বলবো, আমরা যত দিন যাচ্ছে আমরা মানে কোন দিকে দাবিত হচ্ছি নিজেই মানে ভেবে পাচ্ছি না। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমরা যেন সঠিকভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ তাআলা, এইটুকু। এখানে মানুষের একটা হাত শুনিয়া আইলাম ও দেখলাম। মানে এটা দেখে কি বুঝতে পারলেন যে কোনো পুরুষ নাকি মহিলা? এটা বোঝা যান না।